নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান, বিষয় সাধারণ জ্ঞান। প্রথম প্রশ্ন, এটা সেট 1। প্রথম প্রশ্ন, গান্ধী জয়ন্তী হলো 2রা অক্টোবর। গান্ধী জয়ন্তী হলো 2রা অক্টোবর, ঠিক আছে। 12ই জানুয়ারি কি? এই 12ই জানুয়ারি হচ্ছে কার জন্মদিন? 12ই জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস। কি জন্য এটা পালন করা হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে এটা পালন করা হয়। আচ্ছা, 25শে বৈশাখ কি গো? 25শে বৈশাখ হচ্ছে আরও একজন বিশেষ মানুষের জন্মদিন, তিনি হচ্ছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, 25শে ডিসেম্বর কি? এটা হচ্ছে আমরা বড়দিন হিসেবে পালন করে থাকি, ঠিক আছে। টেলিফোন আবিষ্কার করেন, হ্যাঁ সেই যে কেক খাওয়া হয় সেইটা। টেলিফোন আবিষ্কার করেন কে? জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু, গ্রাহাম বেল, প্রফুল্লচন্দ্র রায় আর থমাস আলভা এডিসন, ঠিক আছে। এখানে এডিশনের নাম দেওয়া আছে, তাই কেউ ভুল করবে না, কারণ তোমাদের বইয়ে অলরেডি এডিশনের নাম আছে, ঠিক আছে। তো বা ক্লাস 4-এ আছে সম্ভবত, তোমাদের বইয়ে নেই, ক্লাস 4-এ আছে এডিশনের নাম, তাই ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের কমই থাকবে। এটা হচ্ছে অ্যান্সার, গ্রাহাম বেল, ঠিক আছে। কীভাবে মনে রাখবে? টেলিফোন, টেলিফোন যখন আসে, মানে ফোন যখন আসে তখন কি হয়? একটা রিং হয়, আমাদের ফোনে রিং হয়, তো বেল বাজলেও তো রিং হয়, তাই না? তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, না জওহরলাল নেহরুকে? অ্যান্সার হচ্ছে এখানে গান্ধীকে, মহাত্মা গান্ধীকে। কিন্তু দেশনায়ক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। দেশনায়ক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের কবিগুরু বা বিশ্বকবি, ঠিক আছে। আর জওহরলাল নেহরু হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঘোড়ার ডাককে কি বলে? ঘোড়ার ডাককে বলে হ্রেষা, কেকা, কুহু না ব্রিংহর্ন? হ্রেষা হচ্ছে ঘোড়ার ডাককে বলে। কোকিলের ডাককে কি বলে বলতো? কোকিলের ডাককে বলে কুহু। কেকা কার ডাককে বলে? এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আচ্ছা, ব্রিংহর্নটা আমি বলে দিচ্ছি। ব্রিংহর্নটা হচ্ছে হাতির ডাক, আর কেকা যার ডাক সে কিন্তু আমাদের একটা পাখির মধ্যে পড়ছে, সে কিন্তু একটা বিশেষ ধরনের পাখি, ঠিক আছে। একটু হিন্টস দিয়ে দিয়েছি, বাকিটা তোমরা কমেন্টে বলার চেষ্টা করবে। আমাদের জাতীয় সঙ্গীত কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বিদ্যাসাগর? অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি কিন্তু ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত দুটোই লিখেছেন। আর শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের যে সুর, সেটিও শোনা যায় যে ব্যক্তি সেই গানটির সুর দিয়েছেন, তিনিও নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলোচনা করে সেই সুরটি দিয়েছেন। আচ্ছা, গাছের প্রাণ আছে, কিন্তু এটা আবার কেউ বলো না যে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সুর দিয়েছে, এটা নয়। গাছের প্রাণ আছে এটি প্রমাণ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসু, আইজাক নিউটন, মার্কনি নাকি আচার্য জগদীশচন্দ্র বসু? অ্যান্সার হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। কোন গাছের পাতা থেকে নতুন গাছের জন্ম হয়? শিক্ষক দিবস কবে পালন করা হয়? 23শে জানুয়ারি, 1 মে, 5ই সেপ্টেম্বর নাকি 14ই নভেম্বর? আচ্ছা, চটপট বলো তো, এই 23শে জানুয়ারি কি? এই 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 1 মে কি? সেদিন হচ্ছে মে দিবস, ঠিক আছে। আচ্ছা, 14ই নভেম্বর কি? 14ই নভেম্বর হচ্ছে শিশু দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে। স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট, ঠিক আছে, জেমস ওয়াট। সবচেয়ে বড় গ্রহ কোনটি? পৃথিবী, বৃহস্পতি, শুক্র না মঙ্গল? অ্যান্সার হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আমাদের সৌরজগতে মোট আছে 8টি গ্রহ। এই 8টি গ্রহের মধ্যে সবচেয়ে বড় যে গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি। দিল্লির একজন বিখ্যাত শাসক ছিলেন মহাত্মা গান্ধী, বাবর না সিভি রমন? এটার অ্যান্সার হচ্ছে বাবর, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে বাবর। বলতো বাবর কত সালে প্রথম সাম্রাজ্য গঠন করেছিল? এটা একটু সম্ভবত তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট জেনে রাখা উচিত, তাও ধীরে ধীরে তোমরা তো জানবে বড় হওয়ার পর। কৃষ্ণচন্দ্র সমান গোপাল ভাঁড় হলে আকবর সমান কে? কৃষ্ণচন্দ্র আর কে ছিল? একজন সবার মধ্যে থাকতো গোপাল ভাঁড়, ঠিক আছে। তো সে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের সবাই থাকতো, রাজসভায় থাকতো। তো আকবরের কে হচ্ছে? আকবরের হচ্ছে বীরবল। দেখো,
এক্ষুনি তোমাদের এই মোগল সাম্রাজ্য নিয়ে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করলাম, সেই রিলেটেড প্রশ্ন কিন্তু পরের প্রশ্নতেই তোমরা পেয়েছো। কোন পাখি শান্তির প্রতীক? এটা হচ্ছে সাদা পায়রা। এখানে যদি থাকে সাদা পায়রা, যদি সাদা না থাকে তাহলে তোমরা পায়রা করতে পারো, কিন্তু এটা সাদা পায়রা করতে হবে, ঠিক আছে? সাদা পায়রা। ফড়িংয়ের কত জোড়া পা থাকে? ফড়িংয়ের কত জোড়া পা থাকে? 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া নাকি 1 জোড়া? ফড়িংয়ের 3 জোড়া পা থাকে, ঠিক আছে। ভারতের একমাত্র মরুভূমির নাম কি? থর, সাহারা, গভীর না তাকলামাকান? এটা হচ্ছে থর হচ্ছে ভারতের একমাত্র। বলো তো এটা কোন রাজ্যে আছে? এটা কিন্তু তোমাদের বলা উচিত, ঠিক আছে। এদের মধ্যে কোনটি কার্টুনের চরিত্র নয়? হিম্যান, ডিসনি, মিকি না অগি? এটা হচ্ছে কার্টুনের চরিত্র নয় বলেছে। ডিসনি হচ্ছে একটা চ্যানেলের নাম, ঠিক আছে। ভারতের প্রতিবেশী দেশ কোনটি? কানাডা, নেপাল, জাপান না ব্রাজিল? অ্যান্সার হচ্ছে নেপাল। ভারতের যে 9টি প্রতিবেশী দেশ আছে জল এবং স্থল মিলিয়ে, তার মধ্যে স্থলভাগের একটি প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল, ঠিক আছে। বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, হকি, ফুটবল নাকি ব্যাডমিন্টন? ভারতের একজন বিশিষ্ট দাবা খেলোয়াড়। শান্তিনিকেতনের সঙ্গে কোন নামটি বিশেষভাবে জড়িত? শান্তিনিকেতনের সঙ্গে কোন নামটি বিশেষভাবে জড়িত? দেখো, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু? রবীন্দ্রনাথ ঠাকুর নামটি কিন্তু বিশেষভাবে জড়িত শান্তিনিকেতনের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে। যদি বলে যে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামই বলে থাকি, কিন্তু আসলে 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা যখন যায় একজন রাজার নিমন্ত্রণ রক্ষা করতে, তো সেই যাত্রাপথে তিনি দেখতে পান যে এখন যেখানে বর্তমানে শান্তিনিকেতন অবস্থিত, সেই জায়গাটি একটি ফাঁকা এবং নিরিবিলি জায়গা ছিল। তো তিনি বলেন তার সঙ্গে যে মানুষজন ছিল যে আমার এখানে একটা আশ্রম প্রয়োজন, আমি এখানে একটা আশ্রম বানাতে চাই। তো ঘটনাটি হচ্ছে 1962 যখন যে যাত্রা পথের গল্পটি বলছি, আর 1963 নাগাদ সেখানে একটি আশ্রম বানানো হয় কেবলমাত্র, যার নাম দেওয়া হয় শান্তিনিকেতন। পরবর্তীকালে সেই শান্তিনিকেতন 1901 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে এন্ট্রি নেয়, তারপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসে, তো সাল একটু এদিক ওদিক হতে পারে, বহুদিন পুরনো গল্প তো, তো একটু ঝালিয়ে নিতে হয় এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করতে করতে। তো এই হচ্ছে মোদ্দা কথা, এই হচ্ছে পুরো বিষয়। তাহলে আসল প্রতিষ্ঠাতা কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। পরবর্তীকালে 1921 তারপর 1951 এই দুটি সাল বিশেষভাবে জড়িত শান্তিনিকেতনের সঙ্গে, ঠিক আছে। তো যাই হোক, ওখানে একটা প্রথমে কলেজের, আর তারপরে ওয়ার্ল্ড ওয়াইড মানে সমস্ত মানুষ আসতে পারে, বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এই প্রত্যেক জিনিসের টাচ আসে তারপর। যাই হোক, কোন খেলায় সবচেয়ে ছোট আকৃতির বল ব্যবহার করা হয়? টেবিল টেনিস, হকি, ক্রিকেট না ফুটবল? সবচেয়ে ছোট হচ্ছে টেবিল টেনিস, ঠিক আছে। তাহলে সেট 1 আমাদের হয়ে গেল, সেট 1 আমাদের কমপ্লিট। এবার হবে আমাদের সেট 2, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে।